সিলেটের বাসাবাড়িতে ঢুকে পড়ছে অজগর সাপ। খাবারের সন্ধানে তারা হানা দিচ্ছে লোকালয়ে। বন বিভাগের কর্মকর্তা ও প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বন জঙ্গল উজাড় ও খাদ্য সংকটের কারণে লোকালয়ে আসছে অজগর। গেল এক সপ্তাহে সিলেট শহরতলির মেজরটিলা এলাকার এক বাড়ি থেকে 3টি অজগর উদ্ধার করা হয়। এর আগেও ওই বাড়ি থেকে আরও 2টি অজগর উদ্ধার করা হয়েছিল। এছাড়া নগরীর ভিতরে বিভিন্ন বাসা থেকে অজগর উদ্ধারের খবর পাওয়া গেছে। লোকালয়ে অজগর সাপ দেখা দিলে ভয় না পেয়ে পিটিয়ে না মেরে বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। শুক্রবার সকালে শহরতলির মেজরটিলা সৈয়দপুরের রাবিয়া বেগমের বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। এর আগে এক সপ্তাহের ব্যবধানে ওই বাড়ি থেকে আরও 2টি অজগর উদ্ধার করা হয়েছিল। পরে সাপগুলো টিলাগড় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। রাবিয়া বেগম জানান, সকালে তার দেবরের মুরগির খামারে একটি অজগর দেখতে পাওয়া যায়। পরে বন বিভাগ ও পরিবেশ কর্মীদের খবর দেওয়া হয়। তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। রাবিয়া বেগম জানান, এর আগে গেল 1 ও 2 অক্টোবর তার বসতঘর থেকে 2টি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল। আর গেল 6 মাসে তার বাড়ি থেকে মোট 5টি অজগর উদ্ধার করা হয়। পরিবেশবাদী সংগঠক ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির জানান, বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত আলুরতল ও বালুচর এলাকার 2 বাড়ি থেকে আরও 2টি অজগর উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। এগুলো টিলাগড় ইকো পার্কের বনে অবমুক্ত করা হয়েছে। যে বাড়িগুলো থেকে সাপ উদ্ধার হয়েছে সেগুলো টিলাগড় ইকো পার্কের পাশে। এর আশেপাশে অনেক টিলা ও বন জঙ্গল আছে। বাসা বাড়িতে অজগর ঢুকে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বন বিভাগের কর্মীরা বলছেন, অজগর নিয়ে আতঙ্কের কিছু নয়। অজগর নিরীহ প্রজাতির বিষহীন সাপ। এরা সাধারণত মানুষের ক্ষতি করে না। খাবারের সন্ধানেই এরা বন জঙ্গল ছেড়ে লোকালয়ে আসছে। বন বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা SM সাজ্জাদ হোসেন সিলেটকে অজগরের হটস্পট উল্লেখ করে বলেন, সিলেট অঞ্চলে প্রচুর অজগর সাপ রয়েছে। বিশেষত এখানকার চা বাগানগুলো অজগরের নিরাপদ আশ্রয়। আগে চা বাগানে অনেক বনমুরগ ও কাঠবিড়ালি পাওয়া যেত। এগুলো ছিল অজগরের প্রিয় খাদ্য। এসব এখন কমে গেছে। ফলে অজগর খাদ্য সংকটে পড়েছে। তাই বন ও চা বাগানের আশেপাশে যেসব বাড়িতে হাঁস মুরগি আছে সেসব বাড়িতে অনেক অজগর ঢুকে পড়ে। ইদানিং লোকালয়ে অজগরে চলে আসার প্রবণতা বেড়েছে জানিয়ে তিনি বলেন, এখন প্রায় প্রতি 2 সপ্তাহে 2-1 জন ফোন করে অজগরের কথা জানায়। আমরা গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে আসি। সম্প্রতি লোকালয় থেকে বেশ কিছু বাচ্চা অজগর উদ্ধার করা হয়েছে। এতে বোঝা যায় মা অজগর আশেপাশে কোথাও ডিম পেড়েছে।